এই মুহূর্তে একবার জম্মু কাশ্মীরের সিচুয়েশনটা আপনাদের সামনে রাখবো। সরাসরি দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, জম্মু থেকে সন্দীপ সরকার, অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন একেবারে আমাদের সঙ্গে শ্রীনগর থেকে। প্রথমে আমি সুকান্তর কাছে যাব। সুকান্ত, গতকাল একেবারে 8:45 আমার এখনো মনে আছে সময়টা, যে ছবিটা দেখতে পেয়েছিলাম অত্যন্ত ভয়ানক, মানে তুমি যেভাবে তুলে ধরেছিলে। আজকের শ্রীনগরের কি সিচুয়েশন, ব্ল্যাকআউট কি রয়েছে সেখানে? দেখো, পরপর 3 দিন ব্ল্যাক আউট হওয়ার পরে কিন্তু আজকে সিচুয়েশন যদি তোমাকে বলি, এখনো পর্যন্ত ব্ল্যাক আউট হয়নি। এবং জম্মু কাশ্মীর পুলিশের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা কিন্তু পরিষ্কার বললেন যে তাদের কাছে ব্ল্যাক আউটের কোনো নোটিফিকেশনও কিন্তু আসেনি। একেবারে প্রথম দিন অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনি, বিশেষ করে গতকাল যখন যুদ্ধ সংঘর্ষ বিরতির বার্তা এসে গিয়েছিল 3টে নাগাদ, এবং 5টার পর থেকে আর কোথাও সিজফায়ার ভায়োলেশন হবে না এমন একটি বিষয়তে দু দেশই একদম সম্মতি করেছিল। ঠিক তারপর থেকে আমরা দেখলাম যে ঘটনা পুরোপুরি পরিবর্তন হয়ে গেল 8:45 থেকে 9:15-র মধ্যে। আজকে যে সময় তোমার সাথে আমি এই মুহূর্তে কথা বলছি, একই সময় কিন্তু গতকালকের থেকে আজকের কিন্তু পরিস্থিতি অনেকটাই বদল। আমি রয়েছি ঠিক ডালগেট রোডে, ক্যামেরা এডি রোজারিওকে একবার দেখানোর চেষ্টা করব। গতকালকে ঠিক 8:30 নাগাদ এরকমই কিন্তু হাউস বোটের আলো জ্বলছিল, শিকারার আলো জ্বলছিল, কিন্তু আচমকাই ঠিক 8:45 থেকে 50 নাগাদ সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। এবং এই যে ডালগেটের যে চত্বর, আকাশটা কিন্তু অনেকটা পরিসর দেখা যায় পুরোপুরি ফাঁকা। সেখান থেকে একেবারে উত্তর থেকে পূর্ব, একেবারে পশ্চিম, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এক্সপ্লোশনের আওয়াজ আসছিল। সেই সময় কিন্তু এখানকার লোকজন প্রথমে ভেবেছিল যে হয়তো সেটা আতশবাজি হতে পারে, কিন্তু কোনো আলো রোশনাই ছিল না। ঠিক তারপরে যেটা দেখা যায় যে পুরো হই হুল্লোড় বাঁধতে শুরু করে দেয়, লাইট পুরোপুরি ব্ল্যাক আউট করে দেয়, একেবারে বন্ধ করে দেওয়া হয়। এবং তারপরে কিন্তু আমরা দেখলাম 9:10 থেকে 15 নাগাদ আচমকাই শঙ্করাচার্য মন্দিরের দিক থেকে ডাল লেকের দিকে বেশ কয়েকটি ড্রোন বা আলোকবিন্দু, রেড আলোকবিন্দু, তা কিন্তু চলে গেল। যা একেবারে পরবর্তীকালে জানা যায় যে সংঘর্ষ বিরতিকে লঙ্ঘন করে কার্যত কথার খেলাপ গিয়ে পাকিস্তানের তরফে এই ড্রোন একেবারে ডাল লেকের ওপরে নিয়ে আসা হয়েছিল। শুধুমাত্র ডাল লেক নয়, এই শ্রীনগরে আরও একটি জায়গাতে, রাজবাগ, দুটি জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজবাগ আমরা জানি যে একের পর এক সেখানে কিন্তু সরকারি প্রতিষ্ঠান সেখানে রয়েছে। অন্যদিকে ডালগেট চত্বর যদি বলি, একাধিক হোটেল এখানে রয়েছে, অন্যদিকে তোমার হাউস বোট শিকারও রয়েছে। ঠিক সেখানে কি করে ড্রোন এলো সেটা এখনও কিন্তু স্পষ্ট নয়। এবং আজকের যদি তোমাকে যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, আজকে রবিবার, লোকজন কম, ইতিমধ্যে কিন্তু পর্যটক কার্যত উপত্যকা ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে কোনো রকম কিন্তু সিজফায়ার ভায়োলেশনের খবর শোনা যায়নি। অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে কোনো গুলি ছোড়া, শেলিং করা কিংবা মর্টার দাগানোর কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। আজকে কিন্তু মানুষজন সকাল বিকেলের দিকে তারা আতঙ্কে ছিলেন, তারা বারবার নিজেদের মধ্যে বলাবলি করছিলেন যে আলো থাকতেই তারা বাড়িতে চলে যাবেন, তারপরে কি হবে তারা জানেন না। এবং আমরাও একেবারে সতর্ক দৃষ্টি রেখেছি ডাল লেক এরিয়াতে, এবং তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ গাড়ি নর্মালি আসছে, লাইট জ্বলছে, অর্থাৎ ব্ল্যাক আউট হয়নি। অন্য 3 দিন এই সময় যে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, এবং অবশ্যই এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম গোলাগুলির শব্দ শোনা যায়নি অন্ততপক্ষে। এটাই নিশ্চিন্তের ছবি, একদম যে ছবিটা তুমি এই মুহূর্তে তুলে ধরলে, কিন্তু এটা বজায় থাকাটা জরুরি। সেনাবাহিনীও বলেছে আজকে রাতটা নজরে রাখবে। আমি এখানেই জম্মুতে চলে যাব, আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সন্দীপ সরকার। সন্দীপ, গতকাল একেবারে ঠিক এই সময়টা, লাগাতার কয়েকদিন ধরে আমরা এই সময়টাতে অভ্যস্ত হয়ে পড়েছি। পাকিস্তানের তরফ থেকে সেই ড্রোন, সেই একের পর এক গোলাকার লাল বস্তু আকাশে দেখতে দেখতে, তুমি গতকাল ঠিক কিছুক্ষণ আগেই বলছিলে, এই সময়ের আগে বলছিলে যে একেবারে আজকের আকাশটা ঝলমলে, চারপাশ আলোকিত, মুহূর্তের মধ্যে চেহারাটা পরিবর্তন হয়ে যায়। আজকের পরিস্থিতিটা কি? এখনো পর্যন্ত পরিস্থিতির খুব একটা বদল হয়নি, কেননা ব্ল্যাকআউট নেই, স্বাভাবিক ছন্দে রয়েছে রবিবারের জম্মু, এবং এখনো পর্যন্ত আকাশে কোনো রকম বিপদ সংকেত নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি, শহরের যেটা কমার্শিয়াল কানেকশন এবং ডোমেস্টিক কানেকশন, কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। বিদ্যুৎ বহাল রয়েছে, দোকানপাট খোলা রয়েছে, পেট্রোল পাম্প খোলা রয়েছে, এটিএম বন্ধ করে দেওয়া হয়নি। অর্থাৎ যে স্বাভাবিক পরিস্থিতি থাকা উচিত তাই রয়েছে। এখন পরবর্তীতে কি হবে সে বিষয় কিন্তু এখনই বলা যাচ্ছে না, কেননা এখনো পর্যন্ত জম্মুর আকাশে যে কোনো রকম বিপদ সংকেত আছে সেই বিষয়ে কোনো বার্তা আসেনি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাইরেনের বিষয়টা সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া আছে যে কখন কি ধরনের সাইরেন বাজবে। এখনো পর্যন্ত কোনো সাইরেন আমরা দেখতে পারিনি সন্ধ্যের পর থেকে, এবং দোকানপাট বন্ধ রাখতে হবে এমন নির্দেশিকাও কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে এমন কোনো নির্দেশিকা নতুন করে আসেনি। এখন দেখার বিষয় এটাই যে এটা কতক্ষণ কন্টিনিউ হয়। এখনও পর্যন্ত কিন্তু কোনো ড্রোন বা কোনো ক্ষেপণাস্ত্র জম্মুর আকাশে বা জম্মু সংলগ্ন যে সমস্ত বর্ডারগুলি রয়েছে, আরএসপুরা বলো, সাম্বা সেক্টর, আখনুর সেক্টর, কোথাও নেই।
সুন্দরবনি সেক্টর কোথাও নেই, বা এমনকি রাজৌরি বা পুঞ্চ থেকেও কিন্তু নতুন করে কোনো পাকিস্তানের তরফ থেকে শেলিং এ ধরনের খবর এসে পৌঁছয়নি। তবে এখন সবেমাত্র সন্ধে বলা যেতে পারে, কেননা আমরা যদি গোটা রাতটাকে হিসেবে ধরি তাহলে একদম ভোর পর্যন্ত কিন্তু শেলিং হয়েছে, গুলি বৃষ্টি হয়েছে বিনা প্ররোচনায় পাকিস্তানের তরফ থেকে। এই সমস্ত কিছু গত কয়েকদিনে আমরা দেখে অভ্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে ভোর পর্যন্ত কিভাবে কাটে তারপরে মূল্যায়ন করা যাবে যে সংঘর্ষ বিরতি হয়েছে দুই তরফের মধ্যে, সেই সংঘর্ষ বিরতি কোনোভাবে বিঘ্নিত হচ্ছে কিনা।